নমস্কার বন্ধুরা, সাগর উইথ ইউতে সকলকে স্বাগত। আজকে আমরা দেখাবো কিভাবে একটা লেবু গাছকে রিপোর্টিং করতে হয়। দেখুন, এটাই একটা প্লাস্টিকের টবে ছিল। এটা ঝড়ের সময় ছাদের কার্নিস থেকে পড়ে গিয়ে টবটা ভেঙে গেছে। তাই এই গাছটাকে আমার ইমিডিয়েট রিপোর্টিং করা দরকার। আর বর্ষাকালে রিপোর্টিং করতেই পারেন লেবু গাছ। এইবার আমি নিয়ে নিয়েছি জিও ফাইবারের এই ব্যাগ। এই জিও ফাইবারের গ্রো ব্যাগ একটা সুবিধে হচ্ছে, এই দেখুন, এটা আমি 10 গ্রো ব্যাগ নিয়েছি 400 জিএসএমের। এই জিও ফাইবারের গ্রো ব্যাগে একটা সুবিধে যে এক্সেস জল এতে দাঁড়ায় না। এর গায়ে প্রচুর লক্ষ লক্ষ কোটি কোটি ছিদ্র রয়েছে, যার ফলে বায়ু পাস করে এবং এদের শিকড় খুব সুন্দর থাকে। আসুন এবার পটিং মিডিয়াটা দেখে নিই। আমি সবসময় প্রেফার করি, যখন নতুন গাছ রিপোর্টিং করি বা নতুন গাছ লাগাই, তখন একদম সিম্পল মাটি। এখানে দেখছেন 50% গার্ডেন সয়েল আর 50% গোবর সারও নিতে পারেন। আমি এখানে ভার্মি কম্পোস্ট নিয়েছি, ভার্মি কম্পোস্টও নিতে পারেন। এই দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রথমে গাছ রিপোর্টিং করি। পরবর্তীকালে যখন মিক্স সার দেওয়ার হবে বা এক্সট্রা যেই সার দিতে হবে, সেটা আমি পরবর্তীকালে দিই, গাছের সাইড দিয়ে খুঁড়ে প্রয়োজন মতো। তা আসুন এই মাটিটাকে ভালো করে মিশিয়ে নিই। ভালো করে মিশিয়ে আমরা এটাকে গ্রো ব্যাগে প্রথমে কিছুটা দিয়ে নেব। আরেকটা গ্রো ব্যাগের সুবিধা হচ্ছে, এই গ্রো ব্যাগগুলোর নিচে আপনার কোনো রকমের ফিল্টারাইজেশনের দরকার পড়ে না। এই ব্যাগটাই ইটসেলফ একটা ফিল্টারের কাজ করে। এই যে বলছিলাম, এর মধ্যে প্রচুর ছিদ্র আছে, ফলে এক্সেস জলগুলো কিন্তু ওই ছিদ্রের মাধ্যমে বার করে দেয়, জল বেশি জমতেই দেয় না। এটা আমরা একটা সুবিধেই বলতে পারেন। এবারে আসুন গাছটাকে পট থেকে বার করে নিই। গাছটাকে খুব সন্তর্পণে পট থেকে বার করতে হবে। অ্যাকচুয়ালি মাটিটা একটু বেশি ভিজে গেছে বৃষ্টিতে। এই মাটিটা আরেকটু শুকনো হলে বেশি ভালো হতো। যাক, বেরিয়ে এলো সহজেই, যেহেতু পটটা ফেটে গেছে, বের করতে অসুবিধা হলো না। এবার আসুন এই এক্সেস যে মাটিটা রয়েছে এবং কিছু শেকড় দেখুন আপনার মারা গেছে আর কি, ছোট ছোট রুটগুলো ড্যামেজ হয়েছে, সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। তার আগে যে ফিল্টারাইজেশনের জন্য নেটটা লাগানো ছিল, এটাকে বার করে ফেললাম। এবার আমি একটা দায়ের সাহায্যে, আপনারা যে কোনো একটা কিছু দিয়ে মাটিটা কিছুটা কমিয়ে নেব। এটা কি হবে, এই যে সাইডের যে ফিডার রুটগুলো আছে সেগুলো কাটা পড়বে ঠিকই, কিন্তু পরবর্তীকালে সেখান থেকে আবার নতুন নতুন সমস্ত ফিডার রুট বেরোবে এবং সেই ফিডার রুটগুলোই আস্তে আস্তে সাইডের যে নতুন মাটি, নতুন খাবার পাবে, সেগুলো থেকে খাবার সঞ্চয় করে গাছটাকে আরও তরতাজা করে তুলবে। এ দেখুন, অনেকটাই মাটি কেটে নিলাম। এবার আমরা কিন্তু এই কাটা যে মাটিটা, সেটাকেও আমরা ফেলে দেবো না। এই দেখুন, এটাকে সুন্দর করে ওই বালিচালা চালনি দিয়ে চেলে নেবো, যাতে এই যে ডেড রুটগুলো যেগুলো রয়েছে, সেগুলো আমরা আলাদা করে ফেলবো মাটি থেকে। এই চেলে নিলাম। এবার এই মাটির সঙ্গে আমরা যেটা আগে মিশিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সার মেশালে গোবর সার মেশাতে পারেন, এটাও আমরা কিছুটা এর সঙ্গে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নিয়ে এই মাটিটাও আমরা ইউজ করব রিপোর্টিংয়ের ক্ষেত্রে। এবার এটাকে আমরা সেই গ্রো ব্যাগের মধ্যেই আবার ভরে দেবো কিছুটা। এবার দেখে নিই কতটা আরও দরকার, সেই হিসেবে আমরা মাটিটা দেবো এর ভেতরে। আমরা এমনভাবে মাটি দেব যাতে এই গ্রো ব্যাগ বা টব যাতেই আপনারা রিপোর্টিং করুন, যাতে ওপর থেকে অন্তত 2-3 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে। কেননা পরবর্তীকালে আবার গোবর সার বা চাপান সার যাই দিন না কেন, চাপান হিসেবে যে সারগুলো আমরা দেব, তার জন্য আমার কিছুটা জায়গা দরকার।
বা জল দেওয়ার জন্য কিছুটা জায়গা দরকার, যাতে জল উপচে গিয়ে মাটি ধুয়ে নিয়ে বাইরে না চলে যায়। এইভাবে সাইড দিয়ে ভালো করে চেপে দেবো, যাতে কোনো রকমের এয়ার গ্যাপ এর মধ্যে না থাকে। এয়ার গ্যাপ থাকলে কিন্তু সেখান থেকে রুটে ফাঙ্গাস অ্যাটাক হবে এবং সেটা কিন্তু গাছের পক্ষে বেশ ক্ষতিকর। তাই এইভাবে ঝাঁকিয়ে যতটা সম্ভব আমরা এই মাটিটাকে সমান করে দিলাম। এবারে এটার মধ্যে কিন্তু ভরপুর জল দিয়ে দেবো, আমরা পুরো ভর্তি করে এর মধ্যে আমরা জল দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত নিচ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। যারা টবে লাগাবেন, টবের নিচে তো ছিদ্র থাকবেই, সেই ছিদ্র দিয়ে যতক্ষণ না জল বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু ওয়েট করবেন, জল দিয়ে যাবেন। এই ব্যাগে দেখুন সুবিধে যেটা বলছিলাম আপনাদের, এই দেখুন সাইডটা অলরেডি ভিজতে শুরু করেছে, বাইরে দিয়ে কিন্তু এই দেখুন এই জল বেরিয়ে আসছে। এটা কিছুক্ষণ পরেই টেনে নেবে, আর টেনে নেওয়ার পরে আমরা এতে কিন্তু আবার কিছুটা জল দেবো। ওই যে বললাম, যতক্ষণ না নিচ দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো আমরা নিচ দিয়ে বেরোনোর অপেক্ষা করে সেই হিসাবে এই দেখুন আস্তে আস্তে নিচ অবধি চলে আসছে জলটা, শুকিয়ে গেছে। আমি আবার জল দিলাম। এইভাবে দিয়ে এইটা গাছটাকে আমরা 3-4 দিন একটু ছাওয়া জায়গায় রাখবো, তারপরে এটাকে আমরা রোদে বার করে দেবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চিপে দেবেন। তাহলে কি হবে, আমার পাঠানো ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছবে। যেতে যেতে আর একটা মূল্যবান টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে লেবু গাছ কখনোই আপনারা নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে রিপোর্ট করবেন না। এই সময় ওদের ডরমেন্সি পিরিয়ড থাকে, গাছের ক্ষতি হতে পারে। ধন্যবাদ।